আবার একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে কেটেছে স্টুডিও পাড়ার জট। টলিপাড়ায় ফের রোল ক্যামেরা অ্যাকশন। স্টুডিও ফ্লোরে কলা কুশলীরা। আজ থেকেই শুরু হয়ে গিয়েছে কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল বৈঠক হয় এবং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপেই জট কেটেছে স্টুডিও পাড়ায়। ইনি কথা বলবো। অর্ক রয়েছে আমার সঙ্গে, সহকর্মী। অর্ক, যেটা জানতে চাইবো যে পরিচালককে নিয়ে মূলত সমস্যা ছিল, রাহুল মুখোপাধ্যায়, তাকে কি দেখা গেল আজকে ফ্লোরে? না দেখো ঋষিতা, রাহুল মুখোপাধ্যায় এই সপ্তাহ থেকে শুটিং ফ্লোরে থাকবেন না, সেটা গতকালই গৌতম ঘোষ তিনি পরিষ্কার করে দিয়েছিলেন। তার কারণ হচ্ছে এই যে তার শুটিংকে নিয়ে যে বাকবিতণ্ডা বা যে সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যার কারণে শুটিংয়ে ফ্লোরে আসার জন্য যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন সেই সমস্ত বিষয়গুলো গুছিয়ে নিতে ওনার একটু সময় লাগবে। আগামী সপ্তাহ থেকে উনি শুটিং ফ্লোরে আসবেন এবং ওনার যে পুজোর ছবি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে সেই ছবির শুটিংয়ের কাজ শুরু করবেন। ঋষিতা, অর্ক, আরেকটা বিষয় জানতে চাইবো, টেকনিশিয়ানরা তাদের মনোভাব কি? তিনি এই টেকনিশিয়ানরা রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধেই কার্যত সোচ্চার হয়েছিলেন, তার সঙ্গে কাজ করবেন না বলেছিলেন। তারা কি কাজ করবেন আগামী সপ্তাহ থেকে যখন ফ্লোরে আসবেন রাহুল মুখোপাধ্যায় অ্যাজ এ পরিচালক? একদমই, তারা সকলেই কাজ করবেন এবং ফ্লোরে আজ থেকে সকল টেকনিশিয়ানকেই দেখতে পাওয়া যাচ্ছে এবং রাহুল মুখোপাধ্যায়ের সাথেও তারা কাজ করতে রাজি হয়েছেন পরিচালক হিসেবে। যে বাকবিতণ্ডা শুরু হয়েছিল সেই বাকবিতণ্ডা মেটানোর জন্য মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং গৌতম ঘোষের নেতৃত্বে একটি রিভিউ কমিটি তৈরি করা হয়েছে। সেই রিভিউ কমিটি ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এবং ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে বারবার যে বলা হয়েছে যে ফেডারেশনের একাধিক নিয়মকানুনের পরিবর্তন প্রয়োজন, সেই সমস্ত নিয়মকানুনগুলোর কোন কোন নিয়মকানুনের পরিবর্তন প্রয়োজন বা কোন কোন নিয়মকানুনগুলোকে পর্যালোচনা করার প্রয়োজন, সেই সমস্ত বিষয়ে তারা খতিয়ে দেখবে। আগামী 3 মাসের মধ্যে সেই সমস্ত পর্যালোচনার রিপোর্ট কমিটিকে দিতে হবে এবং তারপরই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে যে সমস্ত নিয়মকানুনের পরিবর্তন প্রয়োজন সেই সমস্ত নিয়মকানুনগুলোর কিন্তু পরিবর্তন হবে। একদমই, অনেক ধন্যবাদ অর্ক। কথা বলছিলাম সহকর্মী অর্কর সঙ্গে এবং অর্ক যেমনটা বলল যে ইতিমধ্যে কিন্তু শুটিং শুরু হয়ে গিয়েছে। তবে রাহুল মুখোপাধ্যায় যাকে নিয়ে মূলত এই জটিলতা, তিনি এই সপ্তাহ তিনি আসছেন না আর ফ্লোরে। আগামী সপ্তাহ থেকে তিনি আসবেন তার ছবির কাজ নিয়ে এবং টেকনিশিয়ানরাও তাকে সহযোগিতা করবেন বলে ঠিক হয়েছে। আজকে যখন শুটিং ফ্লোরে ফিরতে পেরেছেন অভিনেতা অভিনেত্রীরা, কি বলছেন তারা শুনুন একবার। এই যে টেকনিক্যাল মানে টেকনিশিয়ানস মানে ফেডারেশনস আর্টিস্টদের মধ্যে যে ঝামেলাটাই চলছিল সেটা একদমই ভেতরের ব্যাপার, মানে যেটা হয় ফ্যামিলিতে থাকলে একটা মানে ওই মান অভিমানের একটা পর্ব চলছিল। যাক, সব মাননীয় মুখ্যমন্ত্রী সব ঠিক করে দিয়েছে। আমরা তো একটা ফ্যামিলি, টেকনিশিয়ান হোক, ডিরেক্টরস হোক, আমরা অ্যাক্ট্রেসরা হোক, সবাই একটা ফ্যামিলি। তো ফ্যামিলির মধ্যে ঝগড়াঝাটি হলে, মান অভিমান হলে দুঃখ হয়, বাট সেটাকে মিটিয়েও নিতে হবে, একটা সমাধানে আসতে হবে। আর আজকে ফাইনালি আমরা খুব হ্যাপি যে আবার শুটিং শুরু হচ্ছে। 2 দিন আমরা খুব ঘাবড়ে গেছিলাম আর রোজ ভাবতাম যে আবার শুটিং কবে শুরু হবে। ঘাবড়ে গেছিলাম যে কি হচ্ছে কি হবে। তো সেক্ষেত্রে এখন সত্যি খুব ভালো লাগছে। আশা করছি এভাবেই ভালোভাবে চলুক সব কিছু, কারণ আমাদের ধারাবাহিকটাও যেহেতু নতুন, তো সেক্ষেত্রে একটু চিন্তা তো থাকবেই। সবাই খুব চিন্তিত ছিলাম, তো এখন অনেকটাই ভালো সবকিছু। এই যে